ও পয়গম্বর, আপনি তাদেরকে বিনা গোসলে দাফন দিবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু তাদের মধ্যে আমার একটা স্বামী আছে, যেই স্বামীর নাম হানজালা, যেই স্বামী আপনার প্রেমে পাগল হইয়া ফরজ গোসল করে নাই রে নবী। ওই হানজালার গোসলটা আপনি, হানজালার দাফনটা আপনি বিনা গোসলে দাফন দিবেন না। রাসূল ডাক দিয়া বলে, ও সাহাবাই কেরাম গো, উহুদের ময়দানে তালাশ করে দেখো হানজালার লাশটা কোথায়। সাহাবাই কেরাম উহুদের ময়দানে তালাশ করে হানজালার লাশ পাচ্ছে না। যখন রাসূলের সামনে চলে আসলো, আয়েশা বলতেছে, পয়গম্বর হানজালার লাশ তো পাবো না পাই না রে পয়গম্বর। হঠাৎ করে জিবরাইল আমিন আয়েশা বলে, ও নবী আমার, ও পয়গম্বর আমার, হানজালার লাশ আর হানজালার স্ত্রী হানজালার গোসলের জন্য আপনার কাছে আবদার করেছে। ও পয়গম্বর, আপনি জানিয়া রাখেন, যেই হানজালা আপনার প্রেমে পাগল হইয়া গোসল করে নাই, বাসর রাত্রেও আপনার প্রেমে পাগল হইয়া যেই হানজালা জীবন দিয়েছে, যেই হানজালা নতুন স্ত্রীকে ঘরের মধ্যে রাখিয়া আপনার প্রেমে পাগল হইয়া জীবন দিয়েছে রে পয়গম্বর, ওই হানজালার গোসলটা তো দুনিয়ার পানি দ্বারা হবে, আর হানজালার দাফনটা গোসল ছাড়া হবে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আমার আল্লাহ সেই হানজালার গোসলটা জান্নাতের ফেরেশতা দিয়া, জমজমের পানি দিয়া হানজালার গোসল করায়া দিয়েছে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो उज़ीर कदम आजू बिआलम का खजीना उज़ीर कदम आजू बिआलम का खजीना घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना तूफ़ान से निकल जाएगा फिर इसका सफीना। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ আপনি আমাকে
হাজারো কোটি মানুষের কাছ থেকে যাচাই বাছাই করে কোরআনের মজলিসে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করিলাম, রসুলের অগণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসও তেলাওয়াত করিলাম। এর উপর কিছু কথা আপনাদের সামনে আল্লাহ পাক যেন আমাকে বলার এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করিলাম, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে পাইতে চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আগে আমার বন্ধুর আনুগত্য করো। এই আয়াতের ব্যাখ্যা বাংলাদেশের অনেক মুসলমান, অনেক বক্তারা বয়ান করেন। কিছু আলেমরা এটাও বলেন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীকে ভালোবাসো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নবীকে ভালোবাসার কথা বলে নাই। আল্লাহ পাক বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বরং রাসূলের আনুগত্য করো। জিজ্ঞেস করতে পারেন যে ভালোবাসার আনুগত্যের মধ্যে ব্যবধান, পার্থক্য কি? আমি একই কণ্ঠে উচ্চ আওয়াজে এটাই বলবো যে আসমান আর জমিনের মধ্যে যেমন ব্যবধান আর যেমন পার্থক্য, ভালোবাসার আনুগত্যের মধ্যে তেমন পার্থক্য, তেমন ব্যবধান। আল্লাহ পাক বলেন, রসুলের আনুগত্য করো। রসুলের আনুগত্য কেমনে করব? রসুল টুপি পরেছেন, আমরাও টুপি পরব। রসুল লম্বা জামা পরেছেন, রসুল পাঞ্জাবি পরেছেন, আমরাও পরব। অর্থাৎ রসুল যা করেছেন আমরা তাই করব, রসুল যা করেন নাই আমরা তা করব না। এটাকেই বলে যে আনুগত্য। বাংলাদেশের মধ্যে আপনারা দেখবেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাই, আরেকজন হলো আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা। বাংলাদেশের মধ্যে বেশিরভাগ বক্তারাই উনাদেরকে অনুসরণ করে। আনসারী হুজুর যেখানে কাশি দিতেন, নকল বক্তা সেখানেই কাশি দেয়। কুয়াকাটা হুজুর যেমন পাঞ্জাবি পরে, নকল বক্তা তেমনি পাঞ্জাবি পরে। কুয়াকাটা হুজুরের চশমাটা যেমন, যে কুয়াকাটা হুজুরের অনুসরণ করে, নকল করে, তার চশমাটাও তেমন। এখান থেকে আমরা বুঝে নিলাম, যাকে আমরা ভালোবাসবো, আনুগত্য করব, সে যেভাবে চলে আমরা সেভাবে চলার চেষ্টা করব, এটাকে আনুগত্য বলে। আর আমি আরেকজনকে ভালোবাসি, হ্যাঁ ভালোবাসা যায়, কিন্তু আনুগত্য সবাই করতে পারে না। আল্লাহ পাক যেন রসুলের আনুগত্য, আমরা যেন রসুলের আনুগত্য করতে পারি, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে। তো রসুলের ভালোবাসা, মহব্বত, সামনে যে মাসটা আসতেছে আরবি, সেই মাসের নাম হলো রবিউল আউয়াল। সেই রবিউল আউয়ালের একটা তারিখ হলো 12 তারিখ। কোনো এক বছর, কোনো এক রবিউল আউয়ালে আমার রসুল দুনিয়াতে আগমন করেছে। আবার কোনো এক বছর, কোনো এক রবিউল মাসে, রবিউল আউয়াল মাসে রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তো আমাদের বাংলাদেশের মধ্যে এটাই বেশি দেখা যায় যে রসুলের আশেকরা তারা রবিউল আউয়াল মাসে এমনভাবে লাফায়, শুধু একদিন। রসুলের মহব্বত, তো আমরাও রসুলকে ভালোবাসি, কিন্তু আমরা 12ই রবিউল আউয়াল আসলে শুধু একদিন লাফাই না রে বান্দা। ওই রসুলের ভালোবাসার আনুগত্য কাকে বলে? যারা রসুলের মিলাদ শরীফ, যারা মিলাদ নিয়ে, রসুলের মিলাদ শরীফ নিয়ে লাফায়, তাদেরকে আমরা বলতে চাই, আমরা রসুলের মিলাদ আর মিলাদ শরীফ আমরাও পড়ি, কিন্তু তোমাদের মতো 1 টাকা আর 1.5 টাকা বই পড়ে আমরা মিলাদ শরীফ শিখি নাই, বরং আমরা রসুলের কিতাব, বড় বড় কিতাব হাদিস পড়েছি। এই জায়গা থেকে আমরা রসুলের মিলাদ শিখেছি। আজকে বাংলাদেশের মধ্যে দেখা যায় 12ই রবিউল আউয়াল আসলে কিছু আশিকে রসুল ভাইয়েরা রসুলের ভালোবাসা দেখাইতে যাইয়া, তুমি 12ই রবিউল আউয়াল রবিবারে লাভ দিয়া দাঁড়াইয়া গেলা, বাকি 11 মাস তোমাকে খুঁজিয়াও পাইলাম না, মাদ্রাসায়ও পাইলাম না, মসজিদেও পাইলাম না, নামাজেও পাইলাম না, রমজানেও পাইলাম না। তুমি একদিন রসুলের ভালোবাসা কেমনে তুমি ভালোবাসবা? এই জন্য মুসলমান, রসুলকে ভালোবাসবেন, আনুগত্য করবেন। রসুলের আনুগত্য কে করেছে? হযরতে আবু বকরের দিকে তাকাইয়া দেখো, হযরত আবু বকর রসুলকে কেমন ভালোবেসেছেন। হযরত ওমরের দিকে তাকাইয়া দেখো বান্দা, ওমর রসুলকে কেমন ভালোবেসেছেন। শুধু তাই না, রসুলের প্রিয় সাহাবী হযরতে হানজালার দিকে তাকাইয়া দেখো, যেই হানজালা রসুলের প্রেমে পাগল,
যেই হানজালা রসুলের প্রেমে পাগল হইয়া বাসের রাত্র যেই হানজালা ফরজ গোসলের জন্য গোসলখানার মধ্যে যায়, হঠাৎ কে যেন কানের মধ্যে বলে 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 বেড়ায়, কুতিলা মুহাম্মদ, আমার নবী দুনিয়ায় নাই, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই। কে যেন রে হানজালার কানের মধ্যে কুতিলা মুহাম্মদ বলে বলে দৌড়ায়। হানজালার মাথা গরম, আর হানজালা ঘরের মধ্যে যায়া স্ত্রীকে ডাক দিয়া বলল, ও বিবি আমার, তরবারিটা দাও। জিজ্ঞাসা করলো, তরবারি কেন? আপনার ফরজ গোসলের সময় হয়েছে, আপনি গোসল দিবেন, আপনি তরবারি নিবেন কেন? হঠাৎ করে হানজালা ডাক দিয়া বলে, স্ত্রী ভালো করে শুনে রাখো, আজকে আমাদের বাসর রাত, আমি আপনাকে ভালোবাসি স্ত্রী, কিন্তু রসুল থেকে আপনাকে আমি বেশি ভালোবাসি নাই। আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার আল্লাহ থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি নাই। অথচ স্ত্রী, তরবারিটা দাও। তরবারি নিয়া যেই হানজালা উহুদের মধ্যে গেল, ওইখানে হানজালা শহীদ হয়ে গেল। পরের দিন যখন রসুল সাহাবাই কেরামদেরকে বলতেছে, ও সাহাবাই কেরামগণ, তোমরা উহুদের ময়দানটা তালাশ করে 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 দেখো না, যেই সাহাবাই কেরাম শহীদ হয়েছে তাদেরকে একত্রিত করো না, তাদেরকে গোসল দিবা না, বরং গোসল দিবা না, তাদেরকে বিনা গোসলেই তোমরা কবর দিয়া দিবা, বিনা গোসলেই তোমরা তাদেরকে দাফন করে দিবা। এবার যখন সাহাবাই কেরাম পুরো উহুদের ময়দানটা যখন তালাশ করতে লাগলো, কোন কোন সাহাবী শহীদ হয়েছে তাদের লাশটা যখন রসুলের সামনে আনবে, এমতো অবস্থায় একটা মহিলা দৌড় মেরে রসুলের কাছে যাইয়া বলে, ও পয়গম্বর, আপনি তাদেরকে বিনা গোসলে দাফন দিবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তাদের মধ্যে আমার একটা স্বামী আছে, যেই স্বামীর নাম হানজালা, যেই স্বামী আপনার প্রেমে পাগল হইয়া ফরজ গোসল করে নাই রে নবী। ওই হানজালার গোসলটা আপনি, হানজালার দাফনটা আপনি বিনা গোসলে দাফন দিবেন না। রসুল ডাক দিয়া বলে, ও সাহাবাই কেরামগণ, উহুদের ময়দানে তালাশ করে দেখো হানজালার লাশটা কোথায়। সাহাবাই কেরাম উহুদের ময়দানে তালাশ করে হানজালার লাশ পাচ্ছে না। যখন রসুলের সামনে চলে আসলো, আয়েশা বলতেছে, পয়গম্বর, হানজালার লাশ তো পাবো না, পাই না রে পয়গম্বর। হঠাৎ করে জিব্রাইল আমিন আয়েশা বলে, ও নবী আমার, ও পয়গম্বর আমার, হানজালার লাশ আর হানজালার স্ত্রী হানজালার গোসলের জন্য আপনার কাছে আবদার করেছে। ও পয়গম্বর, আপনি জানিয়া রাখেন, যেই হানজালা আপনার প্রেমে পাগল হইয়া গোসল করে নাই, বাসর রাত্রেও আপনার প্রেমে পাগল হইয়া যেই হানজালা জীবন দিয়েছে, যেই হানজালা নতুন স্ত্রীকে ঘরের মধ্যে রাখিয়া আপনার প্রেমে পাগল হইয়া জীবন দিয়েছে রে পয়গম্বর, ওই হানজালার গোসলটা তো দুনিয়ার পানি দ্বারা হবে, আর হানজালার দাফনটা গোসল ছাড়া হবে। আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। আমার আল্লাহ সেই হানজালার গোসলটা জান্নাতের ফেরেশতা দিয়া, জমজমের পানি দিয়া হানজালার গোসল করায়া দিয়েছে। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে। এই হানজালা রসুলের প্রেমে কেমন পাগল ছিলেন। তারা তো রসুলের জন্ম নিয়ে লাপায় না, কিন্তু বড় মনে পড়ে আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমাতুল্লাহ আলাই, উনার একটা বয়ানের মধ্যে, কোনো এক বয়ানে শুনেছিলাম, উনি বলেছিল যে রসুলের মিলাদ নিয়া আমরা সবাই জানি, সবাই এটাই আমরা মানি যে রসুল রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন এবং রবিউল আউয়ালে রসুল দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমরা সকলেই এটা মানি। কিন্তু ভালো করে শুনে রাখবেন রে, রসুল যে দুনিয়ার মধ্যে 12 তারিখ আসলেন, একই তারিখে রসুল দুনিয়ার থেকে বিদায় নিলেন। আল্লামা জুবায়ের আহমদ আনসারী বুঝিয়ে শুনিয়ে বলেছেন, আপনার যদি একটা সন্তান আজকে যদি 12ই রবিউল আউয়াল 13ই রবিউল আউয়াল ধরেন, আপনার একটা সন্তান জন্মগ্রহণ করলো, পরের বছর আবার সেই 13ই রবিউল আউয়াল আপনার একটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, তারপরের বছর যখন 13ই রবিউল আউয়াল আসবে, আপনি কিন্তু আপনার সন্তানের জন্মের কথা মনে পড়বে না, তখন আপনার মনে যাবে রে এই তারিখেই তো আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আশিকে রাসূল ভালো করে বুঝেন,
রসুলের মিলাদ আমরা মানি, আজকে আমরা ফাইনাল এখান থেকেই বলে গেলাম যে রসুলের মিলাদ মানে না সে মুসলমান হতে পারে না, যে রসুলের মিলাদ মানবে না সে মুসলমানও হতে পারবে না। কারণ মিলাদ শব্দ অর্থ জন্ম, আমরা রসুলের জন্ম মানি রে। রসুলের আগমনে যেমন আপনারা যেমন খুশি আমরাও খুশি রে, কিন্তু শুধু আমরা কেন, আসমান আনন্দিত, জমিন আনন্দিত, ওই রসুলের জন্মেরে সব পাখি পশু সব কিছু আনন্দিত। কিন্তু আমরা কেন শুধু 12ই রবিউল আউয়ালে লাফাইব? আমার রসুলের জন্মদিন অবস্থায় আমার রসুল কি করেছেন, কিভাবে শুকর আদায় করেছেন? আমার রসুলের জন্ম হয়েছে সোমবার, প্রতি সোমবারে আমার পয়গাম্বর রোজা রাখতেন আর উম্মতেরা জানায় দিয়েছেন, ও উম্মতেরা তোমরাও যদি প্রতি সোমবারে রোজা রাখো, আমি মুহাম্মদ প্রতি সোমবারে রোজা রাখতাম, কারণ আমার জন্মের শুকর আদায়তে আমি প্রতি সোমবার রোজা রাখি। ও আশেক রাসূল ভাইয়েরা, আপনারা যদি রসুলের মিলাদ পালন করতে চান, আমার রসুল রোজা রেখেছেন, আপনারা কেন জিলাপি আর মিষ্টি খায় পেটটা বুঝাই করেন? ডাক্তার বলে ডায়াবেটিস, তারপরেও জিলাপি আর মিষ্টি খাওয়ার জন্য কেন মসজিদে দৌড়ান? এই জন্য ভালো করে মনে রাখতে হবে আমার রসুল কেমন নবী। যখন হালিমাতুস সাদিয়া আমার রসুলকে আনার জন্য যাবে, কারণ আরব দেশের মধ্যে এমন একটা নিয়ম ছিল, পুত্র সন্তান যাই সন্তান হতো না কেন তারা নিজের দুধ পান করাইতো না। তায়েফ থেকে মহিলারা এসে সেই সন্তানদেরকে নিয়ে যেত দুধ পান করানোর জন্য। যখন একবার চলে আসলো, সমস্ত মহিলারা চলে আসলো সেই মক্কা থেকে সন্তান নেওয়ার জন্য, দুধ পান করানো নেওয়ার জন্য। সাথে সাথে হালিমাও আসছে রে। হালিমার উটটা ছিল বড় দুর্বল, সেই হালিমা সবার পিছনে চলে গেল। আর যখন সমস্ত মহিলারা বাচ্চা নিয়ে যখন চলে যাইতেছে, প্রতিমধ্যে হালিমার সঙ্গে দেখা। হালিমা জিজ্ঞেস করলো, তোমরা কি বাচ্চা নিয়ে আসছো নাকি? বলে হ্যাঁ নিয়ে আসছি। বলে আর বাচ্চা আছে কিনা জানুনি? বলে বাচ্চা আছে কিনা জানি না, তবে আসার সময় শুনলাম রে একটা বাচ্চা নাসিয়াকে, একটা বাচ্চা আছে নাকি বড় এতিম, নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। সন্তানটা এতিম বলে আমরা কেউ আনি নাই, কারণ আমরা দুধ পান করানোর বিনিময়ে আমরা টাকা নেই রে, আমরা গরিব মানুষ। আমরা যদি সেই এতিম সন্তানকে আনি, গরিব সন্তানটাকে আনি, সে তো আমাদেরকে টাকা দিতে পারবে না, তার মা বাবা আমাদেরকে টাকা দিতে পারবে না, কিন্তু আমরা তো টাকা নেওয়ার জন্য সেটা করি রে। যখন হালিমা তার স্বামীকে নিয়ে যাইতেছে, সাথে ছিল তার একটা সন্তান, সন্তানের নাম হলো আব্দুল্লাহ, আর ছিল হালিমা, আর ছিল হালিমার স্বামী। যখন তিনজন যাইতেছে, আমার রসুলের কাবার সামনে যায়া একজনকে জিজ্ঞেস করতেছে, এলাকার মধ্যে নাকি একটা সন্তান আছে, নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, এই সন্তানের ঘরটা একটু দেখাইবেন কিনা? একজন ডাক দিয়া বলতেছে, এই যে কাবার উত্তর দিয়া দেখা যায়, এটাই হলো সেই আব্দুল মুত্তালিবের ঘর। যখন হালিমাতুস সাদিয়া সেই ঘরের সামনে দাঁড়াইয়া সালাম দিল, সালাম দেওয়ার পরে ভিতর থেকে জবাব দিয়া বলল, কে তুমি? চিনলাম না তো। বলে আমি হালিমা। বলে কোন হালিমা? বলে আমি হালিমাতুস সাদিয়া। বলে কেন আসছো? বলে আসছি বাচ্চা নেওয়ার জন্য। আম্মা জান আমেনা চোখের পানি ফালায় ফালায় কান্না শুরু করলো আর বলল, রে হালিমা, আমার ঘরের সামন দিয়া কত উট গেল, কত উটের পায়ের আওয়াজ আমি শুনলাম, কত বাচ্চাদের কান্নার আওয়াজ শুনলাম। আমার সন্তান এতিম, আমার সন্তানটাকে নেওয়ার জন্য তো কেউ আসলো না। ও হালিমা, তোমার নাকি মায়া লাগছে রে হালিমা, তুমি কি আমার সন্তানটাকে নিবা কিনা? হালিমা ঘরের মধ্যে ঢুকলো। আল্লাহর নবীর মা আমেনা আমার নবীকে কুলের মধ্যে নিয়ে সাদা একটা রুমাল দিয়ে মুখটা ঢেকে রাখলো। হালিমা ডাক দিয়া বলতেছে, মুখটা উঠাও না, বাচ্চা যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাব। আল্লাহর নবীর মা আমেনা যখন টান দিয়া রুমালটা উঠাইলো, হযরত হালিমাতুস সাদিয়া চিৎকার মেরে জমিনের মধ্যে পড়ে গেল। তার স্বামীকে যায় বলতেছে, স্বামী রে, জীবনে আমি কত বাচ্চা দেখলাম, এত সুন্দর বাচ্চা আমি হালিমা জীবনেও দেখি না।
এবার জিজ্ঞেস করতেছে আর বলতেছে, এত সুন্দর বাচ্চা তুমি দেখবা কেমনে? এমন বাচ্চা তো আল্লাহ বানাইছে একটা। আমার নবীরে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, লম্বা কতটুক দেওয়া লাগবে আল্লাহ আন্দাজ করে দিয়েছে। আমার রসুল লম্বাও না, আমার রসুল কাটও না, আমার রসুল ছিলেন মাঝারি আকৃতির। আমার নবীর মতো নবী পাইবা কই? আমার নবীর মতো নবী তো আর একজনও নাই। আমার রসুলের চুলগুলো ছিল গাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কুকরানো। সাহাবায়ে কেরাম বলে, আজ রসুল যখন তল দিয়া যখন মাথাটা চুলটা আশ্রাইত রে, আমরা অবাক দৃষ্টিতে তাকাইয়া দেখতাম চুল তো নয়, যেন মৃত মণ্ডলের ঢেউ দেখা যায়। আমার নবীর মতো নবী পাইবা কয়? হালিমা বলে, ও আমেনা, আমেনা রে, বাচ্চাটাকে আমারে দিয়া দাও। টাকা যদি দিতে পারো দিবা, না দিতে পারলে কোনো দাবি থাকবে না, তবে বাচ্চাটা আমাকে দিয়া দাও। বাচ্চা নিয়ে যখন আসবে এমন অবস্থায় আল্লাহর নবীর মা আমেনা ডাক দিয়া বলতেছে, আমার বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নই রে। শুনলাম বাচ্চা যখন দুনিয়ার মধ্যে আসবে এমতো অবস্থায় বাচ্চা গর্ভধারণ অবস্থায় নাকি কত মা নাকি অজ্ঞান হয়ে যায় রে, কত মায়ের পেটের মধ্যে নাকি বাচ্চারা লাথি মারে, ঘুষি মারে। কিন্তু হালিমা, আমি আল্লাহর কসম করে বলতে পারবো রে, আমার বাচ্চাটা যখন 10 মাস 10 দিন আমার পেটের মধ্যে ছিল, আমার বাচ্চাটা দুনিয়াত আসা পর্যন্ত আমার পেটের মধ্যে একটা গিল দিবে আর বসিয়ে দিবে তো দূরের কথা, আমার বাচ্চাটা দুনিয়াতে আবার প্রসব বেদনার সময়ও আমি হালিমা ডাক দিয়া বলতেছি, রে হালিমা, আমি আমেনা একটা উকুন পরিমাণও তেল পাই না। আল্লাহর নবীর মা আমেনা বলতেছে, রে হালিমা, এই সন্তানটা তো স্বাভাবিক আর সাধারণ সন্তান না। সবার বাবা সকল ছোট বাচ্চাদেরকে খেলনা কিনে দেয়, আমিও বড় চিন্তায় পড়ে গেলাম, আমার সন্তানটাকে কে খেলনা কিনে দিবে রে? আমার সন্তানটা বড় ইতিম, আমার সন্তানটা বড় গরিব, আমার সন্তানটাকে কে খেলনা কিনে দিবে? এই চিন্তা করিয়া আমি মুহাম্মদ রে ঘুমন্ত অবস্থায় রেখে কাঠের উপরে ঘুম পাড়ানো শুয়ায়া আমি আমেনা যখন গোসলের মধ্যে গেলাম রে, আমি গোসলখানার মধ্যে গোসলে যাব। আমি গোসলের মধ্যে যায় শুনতেছি আমার রুমের মধ্যে মুহাম্মদ হাসতেছে আর হাত পা নাড়তেছে। আমি চিন্তায় পড়ে গেলাম। আমি চিন্তায় পড়ে আমি যখন তাড়াতাড়ি দৌড়াইয়া আমি যখন মুহাম্মদকে দেখার জন্য যাব, আমি যায় দেখি রে, আকাশের চাঁদটার আকাশে নাই, আকাশের তারাগুলার আকাশে নাই, আকাশের চাঁদ আর তারাগুলা আমার মুহাম্মদের সামনে চলে আসছে। আর আমার মুহাম্মদ চাঁদ আর তারাগুলা ধরার জন্য হাত পা নাড়তেছে। শুধু তাই না, আল্লাহর নবীর জন্ম ধারণের আগে আল্লাহর নবীর মা আমেনার যখন বিবাহ হবে এমতো অবস্থায় ওরাকা বিন নাউফের একটা মেয়ে ছিল, নাম ছিল মারিয়াম, একটাই মেয়ে ছিল। এই মেয়েটা যখন রাস্তা দিয়ে হাঁটতেছে রে, রসুলের বাবাকে খুঁজে, আব্দুল্লাহকে খুঁজার জন্য রাস্তা দিয়ে হাঁটতেছে আর ডাক দিয়া বলতেছে, আব্দুল্লাহ রে, তোরে বিবাহর জন্য আমি বড় পাগল ছিলাম, খুঁজতেছে পায় না। হঠাৎ 10 দিন পর দেখতেছে আব্দুল্লাহ রাস্তা দিয়া যাইতেছে। হালিমা আব্দুল্লাহর কাছে যায়া মরিয়ম ডাক দিয়া বলতেছে, রে আব্দুল্লাহ, আমি তোরে বিবাহ করার জন্য পাগল ছিলাম, তোর চেহারা দেখে নরে আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হতে চেয়েছিলাম, আমি মুহাম্মদের মা হইতে চাইছি। কিন্তু আব্দুল্লাহ রে, আমি আজকে তোর চেহারার দিকে তাকাইয়া দেখি রে আব্দুল্লাহ, তোর চেহারার মধ্যে সেই নূরটা দেখা যায় না। নির্গাত আব্দুল্লাহ, তুই বিবাহ করেছো? বলে হা করেছি। মেয়ের নাম কি? আমেনা। বলে আমেনা। মেয়ের বাড়ি কি মদিনায়? বলে মদিনায়। বলে আব্দুল্লাহ রে, তুই বিবাহ করলি, কোনো বাধা নাই, কিন্তু তোকে বিবাহ করার জন্য আমি বড় পাগল ছিলাম, কিন্তু আমি যেহেতু তোকে বিয়া করতে পারি নাই, আব্দুল্লাহ তুই সাক্ষী থাক, আমি মরিয়ম জীবনেও বিয়া বসবো না। আল্লাহর নবীর মা আমেনা যখন আব্দুল্লাহ সাহেব বিয়া হয়ে গেল, বিয়ের পর আল্লাহর নবীর মা আমেনা কয়েকদিন যাইতে না যেতে আল্লাহর নবী যখন পেটের মধ্যে ছিল এমতো অবস্থায় আল্লাহর রসুলের বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পর যখন আমেনা রাস্তা দিয়ে হাঁটে রে, আর মানুষকে বলতে লাগলো, কেমন সন্তান আমার পেটের মধ্যে আসলো জানোনি? মানুষে দেখে আমেনা যেই দিক দিয়ে যায় সেই দিক দিয়ে গ্রানে মুখরিত হয়ে যায়। এটা কেমন
এমন গ্রান রে যে গ্রানটা মক্কার মধ্যে কিনতেও পাওয়া যায় না, বাজারের মধ্যে বিক্রি হয় না, আতরের মতো গ্রানটা না রে। আমেনা বড় চিন্তায় পড়ে গেল। এলাকার মানুষ আমেনারে বলে, আমেনা এত গ্রান তুমি কোথায় পাইলা? আব্দুল মুত্তালিবের কাছে বিচার দিতে লাগলো আর বলল, আপনি হলে মক্কার একটা বড় একজন লোক হলে আপনি, কিন্তু আপনার সন্তান আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহর স্ত্রী তো বিধবা নারী, শরীরের মধ্যে তো গ্রান লাগাইয়া হাটে গেল। আল্লাহর নবীর দাদা, আল্লাহর নবীর দাদিকে বলতে লাগলো, একটু যায়া দেখো না আমার হালি কি কয়, এলাকার মানুষে তো আমাকে কি বলতেছে। আব্দুল্লাহ চলে গেল। আব্দুল্লাহর স্ত্রী নাকি শরীরের মধ্যে গ্রান লাগাইয়া নাকি হাঁটে। যখন যায়া বলা হইল, আল্লাহর নবীর মা আমেনা বলে, আমিও জানাইতে চাই, আপনারা ভালো করে শুনে রাখেন, এমন একটা সন্তান আমার গর্ভে আসতেছে রে, যেই সন্তানটার কারণে আমার কোন যে গ্রান আপনারা পাইতেছেন এটা আমি দোকান থেকে কিনি নাই, এই গ্রানটা কিনতে পাওয়া যায় না, আমার পেটের থেকে গ্রানটা আসতেছে। আল্লাহর নবীর মা আমেনা নিচে তুতু পালানোর পরে এবার জিজ্ঞাসা করতেছে, মা এবার তাকাইয়া দেখেন না গ্রান কমলো নাকি বাড়লো? আল্লাহর নবীর দাদি ডাক দিয়া বলে, পুরো ঘরটা যেন গ্রানে মুখরিত হয়ে গেল। শুধু তাই না, আল্লাহর নবীর মা আমেনা আরো জানাইতে লাগলো, আমি যেদিকেই হাঁটি না কেন আমার মাথার উপর দিয়া কোনো পাখি যায় না রে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম তখন গাছগুলা নত হইয়া আমি আমেনাকে ছায়া দিত, আমি আমেনাকে সালাম দেয়। আমার পেটের মধ্যে কেমন সন্তান আসলো জানো রে। আগেরকার দিনে তো কল ছিল না, টিউবওয়েল ছিল না, কুয়া থেকে পানি আনতে হইতো। আল্লাহর নবীর মা আমেনা তাও জানায় দে রে, আমি যখন কুয়ার মধ্যে যাব পানি আনার জন্য, আমি যাওয়ার পরে আমার বালতির জন্য রশি টান দিতে হতো না, বালতির মধ্যে ধরতে হইতো না, অটোমেটিকলি পানি সহ বালতি কুয়া থেকে আমার হাতের মধ্যে চলে আসতো। মানুষকে জানাইতে লাগলো, আমার পেটের মধ্যে কেমন বাচ্চা তুমি জানো নি রে। আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন আমার রসুলকে কুলের মধ্যে নিলেন, কুলে নেওয়ার পর তাকাইয়া দেখতেছে রে, আল্লাহর নবী তো সেই আবু তালিবের চেহারার দিকে তাকায় না, একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়। আবু তালেব চিন্তায় পড়ে গেল আর জিজ্ঞেস করতে লাগলো, কেন আমার বাতিজা আমার চেহারার দিকে তাকাই না রে? এবার আবু তালেব চিন্তায় পড়ে আসমানের দিকে যখন নজর দিয়া দেখলো, আসমানের চাঁদটাও একবার চন্দ্রটা একবার ডানে যায় একবার বামে যায়, বাতিজার চেহারাটাও ডান বাম করে, তার চেহারার সাথে মিল হয় না। এবার আবু তালেব তাকাইয়া দেখতেছে রে, তার বাতিজা মুহাম্মদ মাথাটা যখন ডান দিক দিয়া নেয়, আকাশের চাঁদটাও ডান দিক দিয়া যায়, তার চেহারা যখন বাম দিক দিয়া নেয়, আকাশের চাঁদটাও বাম দিক দিয়া যায় রে। কেমন পয়গাম্বর আমরা পাইলাম! আমরা সেই পয়গাম্বরের আজকে আনুগত্য করতে পারি না, আমরা শুধু জিলাপি আর মিষ্টি খাওয়ার জন্য 12ই রবিউল আউয়ালের অপেক্ষা থাকি। 12ই রবিউল আউয়ালের রবিবার যে আমরা দাঁড়ায় গেলাম, পরে আমরা মসজিদেও গেলাম না, মাদ্রাসায়ও গেলাম না, নামাজেও গেলাম না, রোজাও রাখলাম না। এই জন্য আল্লাহ তাআলা যেন আপনি আমাকে রসুলের সুন্নত মেনে, রসুল যেভাবে রোজা রেখেছেন সোমবার রসুলের জন্মের শুকরিয়া আদায় করতে, আমরা জিলাপি আর মিষ্টি পান করব, কিন্তু আমরা এটা উদ্দেশ্য করে পান না করে আমরা রসুলের মিলাদ আদায়ের আমরা আল্লাহ পাক যেন আপনি আমাকে প্রতি সোমবার রোজা রাখার তৌফিক দান করে। সকলে বলে আমিন।